ইউডব্লিউ তে আসার পরে আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই ১০০-তে ১০০ জনই বলেছেন যে একটা কালচারাল ডাইভার্সিটির মধ্যে দিয়ে তারা গেছেন। এবং সেই ডাইভার্সিটির অভিজ্ঞতাটা অন্যরকম। মানে একদিকে যেমন এখানে একটা চ্যালেঞ্জ আছে, মানে আমরা অধিকাংশই বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করা। সেখানে এসে একদম ইংরেজি কারিকুলামে পড়াশোনা করার একটা চ্যালেঞ্জ। রুমমেট যিনি থাকছেন, সেখানে ফরেনার্স রুমমেট থাকছেন। ক্লাসে প্রফেসরস যারা আসছেন তারা সবাই ইংরেজিতে পড়ছেন। তারপরে পড়ার ধরনটাও অন্যরকম। তাই না? এই টার্ম পেপার, অ্যাসাইনমেন্টস, পরীক্ষা, ক্লাব অ্যাক্টিভিটিস সবকিছু মিলে একটা চ্যালেঞ্জ, মনে একটা সাহস রাখার মানসিকতা। অপশন দুটো, হয় আমাকে পারতে হবে, উতরে যেতে হবে, অথবা আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আপনার অভিজ্ঞতাটা জানতে চাই। কেমন ছিল এই যুদ্ধের সময়টা? প্রথমে যখন আমি আসি এই অভিজ্ঞতাটা বলি, তো আমি একটি ছোট কলেজ থেকে, যেটা তেমন নাম করা না, ওইখানে সুযোগ সুবিধাটাও তেমন ছিল না, সুজা মেমোরিয়াল কলেজ থেকে। এবং আমি আমার সেকেন্ডারি স্কুল কমপ্লিট করি কামারপুর উচ্চ বিদ্যালয় থেকে। তো এই দুইটি প্রতিষ্ঠানেই আমি তেমন একটা পড়ালেখার যে একটা প্রপার ইকুইপমেন্ট গুলা ওইখানে অ্যাভেলেবল ছিল না। তো আমাকে নিজে থেকেই নিজেকে বেশি আমার উপর কাজ করতে হয়েছে। আমি নিজেকে সবসময় উৎসাহিত করেছি সব সিচুয়েশন মেনটেন করার। তারপর যখন আমি এখানে আসি ইউডব্লিউ তে, তো আসার পর প্রথমেই যেহেতু ওইখানে তেমন আমার রুটটা তেমন স্ট্রং ছিল না, যে আমি এসেই সবার সাথে ইংলিশে হুটহাট করে কথা বলবো, মিশে যাব, এরকম সিচুয়েশনটা ছিল না। যেহেতু আমি একটা প্রত্যন্ত এলাকা, তার মধ্যে তেমন একটা ডাইভার্সিটি কালচার থেকে আসি নাই, সেখানে আমি তাড়াতাড়ি মেনটেন করতে পারবো। তো তখন যেদিন প্রথম আমি এখানে আসি, আসার পর দেখতেছি যে আমার আশেপাশে যারা সিনিয়র আপুরা আছে ওনারা অনেক ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতেছে। তো আমি ওদের ওনারা আমাকে কোয়েশ্চেন করতেছে যে তোমার রুমে চলো, তোমাকে দেখাই দিব, এইটা সেটা ওনারা বলতেছে। আমি শুধু ওনার দিকে করে চেয়ে আছি, ওনারা কি বলতেছে আমি বুঝতেছি, কিন্তু আমি আনসার করতে পারতেছি না। কারণ নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল যে আমি কোথা থেকে কোথা আসছি, আমি কি এখানে চলতে পারবো ওনাদের সাথে মেনটেন করে। তারপর প্রথম কয়েকদিন অনেক সাফার করতে হয়েছিল, কারণ যেহেতু বুঝতেই তো পারছি না, একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, এখানে টোটালি সবকিছু ইংলিশে, সবকিছু কথাবার্তা, শুধু ক্লাসে নয়, আমার রুমেও ইংলিশে বলতে হচ্ছে, সব দিকে ইংলিশে বলতে হচ্ছে, মানে বাংলাটা মানে একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে ওইখানে। তো অনেক ইয়ে করতেছি, কিন্তু আমাকে সবসময় সাপোর্ট করেছিল আমার সিনিয়র আপুরা। ওনারা আমাকে ছোট বোনের মতো দেখতো। আমি ওনাদের কাছে জিজ্ঞেস করতাম আমি কিভাবে সবার সাথে মানানসই করে চলতে পারবো, আপনারা আমাকে একটু বুঝান, আমাকে একটু সাহস দেন, বা আমাকে একটু সাহায্য করেন। তো ওনারা সবসময় আমাকে সাহায্য করতো। তারপর আমি ক্লাসেও, আর ইংলিশে আগে থেকেও ইংলিশে আমার একটা ভালো লাগা কাজ করতো। তো আমি যখন আমার চর্চা করা শুরু করলাম, আমি পুরো 1 মাস একটানা রুমে থাকতাম। যখন ক্লাস থাকতো ক্লাসে যাইতাম, রুমে এসে আমার ফ্রেন্ডরা বলতো তুই এখানে এসে নিজেকে একদম কুমড়ি মানে একগুঁঠো করে রেখে দিছিলাম। তো ওরা সবসময় আমাকে বলতো যে তুই কেন এরকম করছিস। তো অনেকভাবে বুঝাইতো, কিন্তু আমি বলতাম তোরা আমাকে 1 মাস সময় দে, 1 মাস। তারপর আমি ভালো থেকে প্রিপারেশন নিলাম, ক্লাসে অনলাইন ক্লাসগুলো করতাম, টেকটক দেখতাম, তারপর বিভিন্ন মুভি দেখতাম ইংলিশ। তারপর দেখতে দেখতে আস্তে আমি ভোকাবুলারি কিছু শিখলাম। তারপর 1 মাস পর দেখতেছি আমি মোটামুটি সবার সাথেই ভালো থেকে কথা বলতে পারতেছি, কমিউনিকেট করতে পারতেছি। তার পাশাপাশি প্রফেসরদের কথাও বুঝতে পারতেছি, আনসার করতে পারতেছি, প্রেজেন্টেশন করতে পারতেছি। মানে সবকিছু যে আমার
একাগ্রতাটা সব দিকে মানে আবার ফিরে আসলো। আমি নিজেকে সেইভাবে তৈরি করলাম। এখন আমি বলতে পারেন আগে যে আমি এখানে আসার আগে আমার আত্মবিশ্বাসটা মানে 0 লেভেলে ছিল। কিন্তু যখন আমি এখানে আসার পর সবার সাথে প্রায় একটা সেমিস্টার যাওয়ার পর আমি নিজেকে মনে করতাম আমিও ওদের মতো একজন। আমি অন্য কেউ না। তো এইভাবে নিজেকে করলাম।